শীতের সকাল হোক বা সন্ধে, বাচ্চা থেকে বড় যদি থাকে এই রকম পরোটা নরম নরম তুলোর মতো লেয়ারযুক্ত, তাহলে তো আর কথাই হয় না। খেতে অসম্ভব মজার। তো বাড়িতে অবশ্যই তৈরি করবেন এই রকম পরোটা। শীতের সিজনে এই রকম ধরনের লোভনীয় পরোটা থাকলে, প্রোটিনে ভরপুর, তাহলে তার কথাই হয় না। তো চলুন ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো লেয়ারযুক্ত পরোটার রেসিপি। নিয়েছি আমি পালং শাক। পালং শাকটাকে আমি ডাঁটাটা থেকে পাতাটা আলাদা করে পাতাগুলো নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে দিয়েছি 5টার মতো কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো করে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। মিহি পেস্ট করে নিতে হবে। এইবার আমি একটা বাটিতে, একটা ছোট বাটির 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এদিকে পালং শাকের পেস্টটা তৈরি হয়ে গেছে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলোকে। এইবার আমি পালং শাক দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে কিন্তু মাখাতে হবে। দেখুন কত সুন্দর একটা কালারফুলি ডো তৈরি হয়ে যাচ্ছে। পরোটাটা এদিকে মাখানো হয়ে গেছে। একটু ভালো করে মাখাতে হবে, নরম করে। যত বেশি করে দেবে দেবে মাখবেন পরোটাটা, ততটাই নরম তুলতুলে হবে। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে করে 10 মিনিট রেস্টে রেখে দেব। নরমটা কিন্তু এই রকমই হবে। ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এইবার রেস্ট থেকে আমি ডোটা বের করে নিয়েছি। সেট হয়ে গেছে ডোটা। এইবার আমি আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে দেবে দেবে মাখিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। পাঁচটা পরোটা হবে আমার, 5টা লেচি হয়েছে। তো আমি একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি পরোটাগুলোকে। একটু পাতলা করে বেলতে হবে। ময়দা রুটি তো গুঁড়িয়ে গুঁড়িয়ে যেয়ে মোটা হয়ে যায়। তো পাতলা করে বেলে নিয়ে উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে সামান্য ময়দা ছড়িয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আমি এমনভাবে কেটে নিয়েছি। তো উপর থেকে একটু আবারও ময়দা ছড়িয়ে দিয়েছি। দেখুন একটু এভাবে করে রুটিটাকে মুড়ে নিতে হবে। একটু টেনে টেনে হাত দিয়ে লম্বা করে দিচ্ছি। তারপরে এভাবে করে একটু মুড়ে নিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেছে। এবার আমি ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। আপনারা চাইলে এইরকম অবস্থায় রাখতে পারেন, তাহলে এর লাচ্ছাটা ভালো হয়ে খুলবে। আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। একটু বড় লাগবে তাহলে পরোটাটা। আবারও একটা পরোটা বেলে নিয়েছি। আবার সেম প্রসেস, একটু তেল মাখিয়ে নিয়ে একটু ময়দা ছড়িয়ে
আবার আমি সরু সরু করে কেটে নিচ্ছি। পরোটা তো আপনারা অনেক রকমের খেয়েছেন, একবার শীতকালীন পালং শাক দিয়ে এইভাবে পরোটা বানিয়ে দেখুন, প্রোটিনে ভরপুর, বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে। একঘেয়ে পালং শাকের সবজি খেতে খেতে বোর যদি হয়ে থাকেন তো এভাবে একবার পরোটা বানিয়ে দেখুন। আমি আবারও এইরকমভাবে মুড়ে নিচ্ছি। এক জায়গায় জড়ো করে একটু হাত দিয়ে টেনে লম্বা করে দিতে হবে। তারপরে নিচের দিকে মুড়ে দিতে হবে। দেখুন বেলে নিচ্ছি আবার। একবার এভাবে পরোটা বানিয়ে দেখুন, খেতে অনেক দারুণ লাগে। সবগুলো বেলা হয়ে গেছে। এইবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে, পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এমনি সেঁকে নিতে পারেন, কিন্তু আমি তেল দিয়ে ভাজবো। আপনারা এই পরোটাটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, হেলদি একটা নাস্তা। আর এভাবে করে বাচ্চাদের শাকসবজিও খাওয়ানো যেতে পারে। এপাশ এপাশ করে ভালো করে এই খুন্তিটা দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখুন ফুলে উঠছে কীরকম। আমি একে একে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে ভেজে নিচ্ছি। যেহেতু পালং শাকটা কাঁচা আমি পেস্ট করেছিলাম, তেল দিয়ে ভাজলে কি হয়, পালং শাকটা ভাজা ভাজা হয়ে যায়, এর দারুণ একটা গন্ধ থাকে আর টেস্টি লাগে খেতে। বন্ধুরা, আমার রেসিপিটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার পরোটাটাকে আমি একটু হাত দিয়ে এরকমভাবে একটু মেরে নিচ্ছি। দেখুন লাচ্ছাগুলো খুলে গেছে। তো এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। তৈরি হয়ে গেল পালং শাকের লাচ্ছা পরোটা। দেখুন কীরকম লেয়ার খুলছে। তো সাথে আমি পালক পনির দিয়ে সার্ভ করে নিয়েছি। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।